নির্ধারিত সময় না দিয়ে আপনাদের মাঝে এসেছি, এটাও এক ধরনের আমার কেন্দ্রের নির্দেশনা। কারণ আমরা ইতিপূর্বেই জেনেছি যে এখনো একটা বড় ষড়যন্ত্র চলতেছে। আপনারা এখানে বসে তা টের পাচ্ছেন কিনা আমি জানি না। গতকালকেও একটু আগে আমার মঠবাড়িয়ার দুলাল সাহেবের সঙ্গে দেখা হলো যে সেখানে রাতে বিভিন্ন জায়গা থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার দেওয়া হচ্ছে। এবং আমি গতকালকে ঝালকাঠি আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের এসপি এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বর্তমান যে লেফটেন্যান্ট কর্নেল সাহেব আছেন, তাদের সঙ্গে বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতেই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সহযোগিতা চেয়েছে। তাই আমরা এই উদ্যোগ সারা বাংলাদেশে নিয়েছি। আপনারা জানেন ষড়যন্ত্রকারীরা সবসময় অতি গোপনে ষড়যন্ত্র করে অন্য কারো উপরে দায় চাপিয়ে দেয়। ঠিক একইভাবে আমি কালকে রাত 10টা পর্যন্ত ঝালকাঠি শহরে বেশ কিছু হিন্দু ভাইদের বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং এমনকি তাদের কালীবাড়ি যে মন্দির, তাদের কেন্দ্রীয় মন্দির, এগুলো পরিদর্শন করেছে এবং তাদের সঙ্গে মত বিনিময় করেছে। এখনো কিছু কিছু সন্ত্রাসী যারা আওয়ামী লীগের গত 17 বছর ধরে চাঁদাবাজি, তারপরে আপনার টেন্ডারবাজি, চুরি ডাকাতি, বিভিন্ন অনিয়ম করে আপনাদেরকে বাধ্য করেছে। সবচেয়ে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি এই এলাকায় শুনতে পেয়ে যে বিভিন্ন স্কুল কলেজে নিয়োগ দিতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেআইনিভাবে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা ছাত্রদের শিক্ষা দিবেন, সেই শিক্ষকদের যদি বাধ্য করা হয় নিয়োগের সময় টাকার বিনিময়, মেধার বিনিময় না হয়, তাহলে যা হওয়ার আগামী প্রজন্ম তাই হবে। এবং আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমাদের আগামী প্রজন্ম মাদকে জর্জরিত হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত ভীতিকর। যে প্রজন্ম আগামী দেশ শাসন করবে, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ যাদের হাতে, তারা যদি আজকে মাদকে জর্জরিত হয়ে যায়, তাহলে এই সমাজে যত বিশৃঙ্খলা সবই দেখা দিবে। সুতরাং যেভাবে 1971 সালে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একই প্লেটে ভাত খেয়ে এদেশের মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে মুক্তিযুদ্ধ করিনি। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সমতার ভিত্তিতে, সকলে সম অধিকার পাবে সেই ভিত্তিতে। সুতরাং এখানে হিন্দু মুসলমান যে যার ধর্ম পালন করতেই পারে। আমাদের দেশে প্রায় 17-18টা ধর্মের লোক আছে এবং ইসলাম ধর্মের মধ্যেও বহু সিলসিলার লোক থাকে। তাই যেভাবে আমরা একে অন্যের বাধার সৃষ্টি করি না, একে অন্যের উপরে কোনো অন্যায় অত্যাচার করি না, ঠিক একইভাবে যেহেতু এদেশে আমাদের হিন্দু ভাইরা এখন অনেকটা মাইনরিটি হয়ে গেছেন, তারা একটা ভয়ের মধ্যে থাকেন এবং সেই ভয়কে কাজে লাগিয়ে কিছু ষড়যন্ত্রকারী তাদেরকে ভয় দেখিয়ে বিএনপির এই দুঃসময়ে বিএনপির উপরে তার দৌড় চাপাতে পারে। তাই আপনাদেরকে আমি আজকে শুধুমাত্র দিক নির্দেশনা দিতে এসেছি। কোনো দোকানে, কোনো প্রতিষ্ঠানে, কোনো ব্যক্তির কাছে সে যদি অন্যায় করে আয় করে থাকে, তাদের কাছে কোনো চাঁদাবাজি চলবে না। কারণ চাঁদাবাজির জায়গা বিএনপিতে নাই। বিএনপি আপনাদের মনে আছে 2008 সালে যদিও এই এলাকায় এই ষড়যন্ত্র, এই সহিংসতা, এই ধরনের সহিংস লোকজনের তৈরি হয়েছে অনেক আগের থেকেই, কারণ এখানে সহিংস রাজনীতি অনেক নেতাই পছন্দ করতেন। কিন্তু 2008 সালে আমি যখন এখানে নির্বাচন করেছিলাম, আমি আজকে নাম না বললেও আমি বলতে চাচ্ছি, আমি একজন সন্ত্রাসী সম্পর্কে বলেছিলাম, আমি যদি একটা ভোটের বিনিময়ে হারি আর সেই ভোটটা যদি ওই সন্ত্রাসী হয়, তাহলে সেই ভোটটা আমার দরকার নাই, কারণ আমি কোনো সন্ত্রাসী ভোটে এমপি হতে চাই না। সুতরাং আমি এখানে
নেতৃত্ব দিতে এসেছি। আপনাদের পাশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, আমার পাশে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করব এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব। আগামী প্রজন্মের জন্য আমরা একটা এমন সমাজ উপহার দেব যে সমাজ আমাদের মৃত্যুর পরেও আমরা রেখে যাব, আমরা নিশ্চিন্তে রেখে যাব যে আমাদের সন্তানরা ভালো থাকবে, যেরকম পৃথিবীর উন্নত বিশ্বের সন্তানরা ভালো থাকে। তাই সবাইকে অনুরোধ করব, আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছুটা ইতস্ত, আগামী 2-1 দিনের মধ্যেই তারা হয়তোবা মাঠে নেমে যাবে। আপনারা সর্বপ্রকারে ইনফরমেশন, যে তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কোন সন্ত্রাসীর কাছ থেকে বিচার করা আপনাদের কাজ না, বিচার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে সহযোগিতা করা রাজনৈতিক দলের কাজ, এবং আমরা তাই করব। আমরা লাঠি বৈঠা, লগি বৈঠা নিয়ে শেখ হাসিনার নির্দেশে যেভাবে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক আমরা কোনোভাবে একজন লোককে চড়থাপ্পড় দিয়েও কোনো সন্ত্রাস তৈরি করতে চাই না। আমরা চাই সবাই পরিবেশ তৈরি করতে। তাই বিএনপির যারা ভালোবাসেন, বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের যে নেতা কর্মী এই এলাকায় আছে, সকলের প্রতি আমার আদেশ নির্দেশ থাকবে, আজকে থেকেই এই এলাকায় যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সৃষ্টি হোক, কোনো জায়গায় কোনো ধরনের একটা চিৎকার শুনলেও গিয়ে দেখতে হবে কেন হলো। সেইটা যদি কোনো সমাজ বিরোধী লোক করে থাকে তাইলে তাকে ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। আমি আজকে আপনাদের সঙ্গে এই মত বিনিময়ের পরে কাঠালিয়া উপজেলা টিওনা সাহেবের সঙ্গে বসবো এবং একই কথা তাকে বলতে যাব।